প্রতিবাদ হচ্ছে, যুবক যুবতীরা ভাবছে যে জানের থেকে মুসলমানরা বেশি ভালোবাসে তিনি কে। গুগলে তাকে সার্চ করতে লাগলো, অপমান করার চেষ্টা করলো। কয়েক লাখ নয়, কয়েক কোটি মানুষের কাছে নতুন করে গুগলে সার্চ করে গুগল রিপোর্ট দিচ্ছে যে এত বেশি সার্চ হচ্ছে যে বিশ্ব নবী কে, মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তানার সম্পর্কে, তানার ব্যক্তি জীবন সম্পর্কে অন্য ধর্মাবলম্বীরা আরেকবার নতুন করে 2023 সালে জানার চেষ্টা করেছে না করেনি? তাহলে আল্লাহ পাক যদি চায়, মানুষ যদি কমাতে চায়, আল্লাহ ওই সোর্স ধরে উল্টো রিয়াকশান করে আল্লাহ ওটাকে প্রচার করে দেয়। জোরে বলবেন না? সম্মানিত ভাইয়ের, আজকে রামগিরি মহারাজ নামক একজন হিন্দু জাতির কলঙ্কই বলে মনে করি। আমি এখান থেকে প্রতিবাদ জানাই আমার নবীকে নিয়ে সে কটূক্তি করেছে। বোম্বাইতে যথেষ্ট প্রতিবাদ হচ্ছে। আমরা মুসলমান যখন আমাদের নবীর সম্মানে আঘাত করে তখন আমাদের প্রতিবাদ করা ফরজে আইন হয়ে যায়। আমরা আমাদের জানের থেকে বেশি ভালোবাসি। আজকে বোম্বাইতে প্রতিবাদ হচ্ছে, আমরা প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও প্রতিবাদ জানাচ্ছি, সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। যারা আপনারা আইনের রক্ষক, বিশেষ করে আমরা এই দাবি জানাচ্ছি, মুসলমানরা আজকে আমাদের প্রিয় নবীর শানে যে মন্তব্য করেছে, এই রামগিরি মহারাজ নামক কুখ্যাত একজন অমানুষকে একে আইনের আওতায় এনে একে গ্রেপ্তার করে একে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। তারপরও যদি সরকার এই উপযুক্ত ব্যবস্থা না নেয়, আজকে এই প্রতিবাদটা আমরা করে থেমে থাকবো না। প্রয়োজনে পয়জানে কলকাতা রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের জান মাল সর্বস্ব দিয়ে আমাদের রসুলের জন্য আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। তবে আমরা রামগিরি মহারাজ কুখ্যাত অমানুষ, সেই মানুষটা আমার নবীকে অপবাদ করেছে বলে আমরা আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের প্রতি খারাপ ধারণা রাখবো না। এ শিক্ষা ইসলাম আমাদের দেয়নি। দুনিয়ার কোন অন্য ধর্মাবলম্বীর একজন যদি কেউ ভুল করে, কেউ যদি তার অমানবিক কোনো কর্মকাণ্ড ঘটায়, আমরা তার ধর্মের সব মানুষকে দায়ী করি না। অতএব ভারতবর্ষের জমিন এটা বেনজির। অন্য ধর্মাবলম্বী যখন ভুল করে তখন বলে দুষ্কৃতি। আমাদের দেশে পাঁচাটা কুত্তা অমানবিক মিডিয়াগুলো এরা এত অপপ্রচার চালায়, মুসলমান যখন কিছু করে টেনে টেনে লম্বা করে প্রচার করে বলে সন্ত্রাসী। আমরা এই দৃষ্টিভঙ্গিটাকে, দ্বিচারিতাকে ইসলাম আমাদের শিক্ষা দেয়নি। আর এই দ্বিচারিতার মেজাজ আমাদের মধ্যে নেই। এই আদর্শ আমার রসুলের মধ্যেও ছিল না। আপনার ধর্ম আপনি করুন, আমার ধর্ম আমি করব। আমরা সম্প্রীতিটাকেই পছন্দ করি। আর ইসলাম তো পৃথিবীর মানুষকে সম্প্রীতি শিখিয়েছে। কথা ঠিক না বেঠিক? আমরা চাই এই অমানুষটাকে সরকার আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিক। তা না হলে আমরা কিন্তু আজকে ময়দানে নামি নিয়ে আগামী দিন নামতেও বাধ্য হব। এতে আমাদের কোনো দ্বিধাবোধ থাকবে না। আজকে দেখুন এই প্রতিবাদ হচ্ছে, এর কারণেও কিছু যুবক ছেলে আমার নবীকে নিয়ে আলোচনায় আনবে, জানার চেষ্টা করবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার রসুলের সম্মান মর্যাদাকে পৃথিবীর মানুষ চক্রান্ত করে কমাতে পারবে না। এটা আমার নবীকে আল্লাহ স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হলো 3 নাম্বার। 4 নাম্বার, পৃথিবীতে একটা মানুষ যখন ভালো মানুষের পরিচয় লাভ করে, সমাজ তার কর্মে যখন উপকৃত হয়, মানুষ মুগ্ধ হয়ে তার মরে যাবার পরে তার কর্মজীবনকে মানুষের কাছে উদাহরণ করে রাখার জন্য জীবনী লেখে। কিছু বিখ্যাত কবির জীবনী পাওয়া যায়, বিখ্যাত বৈজ্ঞানিকের জীবনী পাওয়া যায়, বিখ্যাত দার্শনিকের জীবনী পাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের, বিদ্যাসাগরের জীবনীও পাওয়া যায়। সাধারণত দুনিয়ার মানুষের জীবনী লেখা হয়, যে লিখেছে কত পিঠ ছাপিয়েছে তার কাছে হিসাব পাওয়া যাবে, কটা ভাষায় হয়েছে সেটা হিসাব পাওয়া যাবে। সাধারণত একটা মানুষের জীবনী 2, 4, 6টা ভাষায় ছাপা হয়, আর কত পিঠ ছাপা হয়েছে তার হিসাবও পাওয়া যায়। আল্লাহ রসুলের জীবনী 1400 বছর ধরে এত বেশি ভাষায় ছাপা হয়েছে, এত বেশি পরিমাণ ছাপা হয়েছে, পৃথিবীতে পয়সার বলেও কিয়ামত পর্যন্ত এই রকম করে মানুষ চেষ্টা করেও আমার নবীর মতো এত বেশি ভাষায় জীবনী কারোর লেখানো সম্ভব হবে না, আর এত বেশি বিক্রিয়া ছাপানো সম্ভব হবে না। কারণ মানুষের পরিচয়ের সীমানা থাকে। চীনের ডক্টরকে মিশরের মানুষ না চিনতে পারে, মিশরের দার্শনিককে লন্ডনের মানুষ না চিনতে পারে, লন্ডনের ঐতিহাসিকবিদকে ভারতের মানুষ না চিনতে পারে। আমাদের পরিচয়ের সীমানা আছে না নেই? আছে না? আমার এই এলাকার মানুষ চেনে, ওর বাইরে নয়। আল্লাহ রসুলের পরিচয়টা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে দেখবেন সূরা আল আম্বিয়ার আয়াত, আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর যার অর্থ হলো, তার তরজমা হলো, আল্লাহ বলছেন আমি আমার সৃষ্টি জগতের জন্য আমার রসুলকে রহমত স্বরূপ করেছি। জোরে বলবেন না? অতএব আমার রসুলের পরিচয়টা শুধু মানুষ্য জাতি আর দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার রসুলের পরিচয়টা আল্লাহ সৃষ্টি জগতে 7 আসমান আর জমিন পর্যন্ত। যেটা বলবেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মানকে বুলান্দ করেছি, সমুন্নত করেছি, উচ্চ সম্মানে সম্মানিত করেছি। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য আছে তো? আর একটা বলি ইনশাআল্লাহ, এটা লাস্ট পয়েন্ট। বললে আরো বলা যাবে, এটা হলো লাস্ট পয়েন্ট। সম্মানিত ভাইয়েরা, মরণ একদিন আমাদের হবে কি হবে না? কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে আমরা কেউ জানি? নেতা, বাদশাহ, মন্ত্রী, মস্তান, লিডার, ধনী, শিক্ষিত
যতই ক্ষমতাশীল হোক, আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশন চান? পারমিশন চান না, আসবেন চলে যাবেন নিয়ে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য জাররা টাইম আগে পিছে করা হয় না। কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে ব্যতিক্রম। আমার নবী যেদিন ওফাত হবে, আল্লাহ পাক মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, আজরাইল লাব্বাইক ইয়া রব, আল্লাহ পাক আমি হাজির আছি, আজকে আপনি যাচ্ছেন আমার হাবিবের দরবারে। আপনি বহু নবী রসুল বহু প্রাণীর জান কবজ করেছেন, আগামী দিনে বহু মানুষের জান কবজ করবেন, আজকে দিনটা ব্যতিক্রম। খবরদার যেন বেয়াদবি না হয়। আমার রসুলের কাছে যাবেন, আমার পিয়ারা দোস্তকে গিয়ে সালাম করবেন, বলবেন আল্লাহ পাক প্রেরণ করেছেন, আমার নবী যদি অনুমতি প্রদান করেন তাহলে জান কবজ করবেন, তা না হলে সম্মান করে ফিরে আসবেন। যেটা বলবেন না। এই যে 5টা বৈশিষ্ট্য বলেছি, এই 5টা বৈশিষ্ট্য পৃথিবীর ইতিহাসে তন্ন তন্ন করে খুঁজে আমার রসুল ছাড়া আর কারোর ভিতরে পাওয়া যাবে না। এর দ্বারা বোঝা যায় সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তানাকে যে সম্মানিত করেছে, এতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে এই জিনিসগুলো মানুষের দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সম্মান বাড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা বুঝলাম, একটু অল্প সময়ের মধ্যে জাস্ট একটু গভীরতায় গিয়ে বোঝার চেষ্টা করেছে আমার নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। যেটা এক কথায় বুঝতাম, একটু সাইডগুলো আমরা একটু ঘেটাঘাটি করে একটু ক্লিয়ার বুঝলাম। তাহলে আমার নবী যে সৃষ্টির শ্রেষ্ঠ, সেই নবীর উম্মাত হয়েছি, এর জন্য আমাদের সৌভাগ্য বড় না ছোট? পৃথিবীতে আল্লাহ পাক মানুষ জাতিকে পাঠালেন, মানুষ শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষ ইমানদার নয়। অতএব ইমানদার মানুষের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? ইমানদার। এবং অন্যান্য নবীর উম্মাতেরা তারাও ছিলেন ইমানদার। অন্য নবীর উম্মাতেরা এইটুকু দাবি করতে পারিনি যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মাত। আমাদের নবীর সম্মান যেমন বৃদ্ধি করেছেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়েছি, আল্লাহ পাক আমাদের সম্মানটাকে আমার নবীর খাতিরে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষের জীবনে সে যদি শ্রেষ্ঠ নবীর উম্মাত হতে পারে, সে যদি ইমানদারের পরিচয়টাকে নিতে পারে, সে যদি ইসলাম ধর্ম অবলম্বী হতে পারে, এর থেকে বড় সৌভাগ্য মানুষ জাতির জীবনে আর কিছু হতে পারে না। আমাদের জীবনে কয়েকটা পরিচয় আছে। আমরা ইমানদার, কি বলি একটু আমার সঙ্গে বলেন, আমরা ইমানদার, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। কিন্তু আফসোস কি জানেন, আমার কথাগুলো একদম বাস্তবের সঙ্গে মেলান। এতগুলো মানুষ আপনারা এসেছেন, আমাদের ধর্ম যদি ইসলাম হয়, ইসলাম শব্দের অর্থটা কি বলুন তো? শান্তি। কেন শান্তির ব্যাখ্যা আছে, চলুন। মুসলমান শব্দের অর্থটা কি বলেন তো? আমি জানি ইসলামটা শুনে শুনে মুখস্থ, একটা ভিত, একটা বেসিক শিক্ষা, যেইটুকু নিয়ে পরিচয় বড় হচ্ছে আমি মুসলমান, এইটুকুর শব্দের অর্থটুকু আমরা বুঝি না। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, জামা কাপড় আপডেট করেছি, আমাদের আমালে জিন্দেগির আপডেট করতে পারি। আফসোস এটা আমাদের জন্য। আজকে আপনি চার দোকানে কিছু মানুষকে বসে গল্প করতে দেখবেন, মনে হবে অ্যাডভোকেট কথা বলছে, এত গুছিয়ে, মনে হবে এই লোকটার মতো জ্ঞানী নেই। পাশ থেকে ঘুরে আসতে করে বলবেন, এই যে মুসলমান শব্দের অর্থটা বলেন তো। আচ্ছা, এর মধ্যে যারা আসে সামনাসামনি বলি, সবাইকে উত্তর জানে? এটা কত বড় দুঃখের। আমরা মুসলমানের পরিচয় নিয়ে বড় হলাম, বুড়ো হয়ে গেলাম, মরে যাচ্ছি, কিন্তু মুসলমান শব্দের অর্থ জানি না। আমরা ইমানদার, ইমান শব্দের অর্থ কি? এই তিনটে জিনিস আমাদের প্রত্যেকে জানা দরকার, আছে না? নেই? আছে না? তাহলে আমাদের জীবনে কত ঘাটতি বুঝতে পারছেন? হ্যাঁ, বিশ্বাস করুন, এখানে যদি আমি মনে করি আমার সামনে যারা বসে আছে এদের খুশি করা উদ্দেশ্য হয়, বিভিন্ন হাসিমূলক কথা দিয়ে, বিভিন্ন কথাবার্তা দিয়ে খুশি করা যায়। ওয়াজ করা, মানুষের মন জয় করা সহজ, কিন্তু হক আদায় করা অত্যন্ত কঠিন। হক আদায় করতে গেলে কথাগুলো আল্লাহর উদ্দেশ্যই বলতে হবে। হক আদায় করতে গেলে এই সময়টাকে নিজের কাছে আমানত মনে করতে হবে। হক আদায় করতে গেলে আমাদের জীবনে যেটা অত্যন্ত প্রয়োজন, প্রকৃত ঘাটতি, উপযুক্ত বয়ান বক্তব্য পৌঁছে দিতে হবে। কথা ঠিক না ঠিক? চলুন, ইসলাম শব্দের অর্থ আমরা একটু জানি। ইসলাম হচ্ছে কি? শান্তি। এই জন্য শান্তি, মানুষ জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম, যেটা আল্লাহ পাক দিয়েছেন। এবং ওই মানুষ জাতির জন্য গাইডলাইন হিসাবে, জীবনযাপনের নিয়ম হিসাবে যে ইসলাম দিয়েছেন, এই বিধান যদি কেউ মেনে চলে, তাহলে তার দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আর আখেরাতে জীবনেও চিরশান্তি, জান্নাত পাবে। ইসলাম নামক জীবন ব্যবস্থার মতো এত সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে আর কিছু হতে পারে না। আমরা যে ইমানদার, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি বললাম? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আমরা পড়েছি না? আমানতু বিল্লাহি, ইমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ও মালাইকাতিহি, ফারিস্তাদের উপরে। ও কুতুবিহি, আসমানি কিতাবসমূহের উপরে। ও রুসুলিহি, নবী রসুলদের উপরে। তার মানে নবী রসুলরা এসেছিলেন, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, এমনি করে আমরা বিশ্বাস করেছি না করিনি? তাহলে ইমানের অর্থ বিশ্বাস। আর মুসলমানের অর্থ কি?
এটাই তো ঘাটতি। মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বললাম? আত্মসমর্পণকারী। ভালো করে মগজে ঢুকিয়ে নেন। আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।